লাও ইউ 4 প্লেট বাঁধাকপি শুকরের মাংসের ডাম্পলিং। সবগুলো বড় সাইজের। ঠিক আছে। আরে লাও ইউ, দামও বেড়ে গেছে দেখছি। বড় সাইজের দাম 20 হয়ে গেছে। আগে তো 16 ছিল, তাই না? যতক্ষণ তার লাবা গার্লিক আছে ততক্ষণ এই দাম ঠিক আছে। আরে আজকের লাবা গার্লিক কোথায়? আগে তো প্রতি বাটির সাথে একটা ছোট প্লেটে দিত, তাই না? বসছেন, লাউ ইউ কি লাবা গার্লিক দেওয়া বন্ধ করে দিয়েছে? থাক না, বাদ দাও। যাই হোক, এটা তো আর খুব দরকারি কিছু না। 4 টাকা দাম বাড়িয়েছে, আমি কিছু বলিনি। কিন্তু জিনিসপত্র কমতে পারে না। আমি জিজ্ঞেস করে আসি, বস ইউ আজকের লাবা গার্লিক কি দিতে ভুলে গেছেন? দয়া করে আমাকে আরও 2টো প্লেট দিতে পারবেন? আরও দেব কি দেব না? খেতে চাইলে 5 টাকা স্ক্যান করে দাও। আগে তো বিনামূল্যে ছিল না। তুমি কি মনে করো রসুন জমি থেকে বিনামূল্যে পাওয়া যায়? এক প্লেট ডাম্পলিংয়ে আমি তোমার কাছ থেকে মাত্র 10 টাকা লাভ করি। তারপরেও এটা চাই, ওটা চাই। যদি টাকা না থাকে তাহলে বাইরে যাও। আমরা ভিক্ষুকদের আপ্যায়ন করি না। কয়েক কোয়া রসুন নিয়ে এত কথা। লাও ইউ, 3 বছর ধরে আমি প্রতিদিন তোমার কাছ থেকে 100-র বেশি কর্মচারীর খাবার অর্ডার করি। দাম বাড়া মেনে নিয়েছি, কিন্তু আমি শুধু কয়েক কোয়া রসুন বেশি চেয়েছিলাম। তুমি আমাকে কি ভাবো? বসছেন, আমরা কি চলে যাব? বড়জোর পরের বার আসব না। এখানে রাগ করার দরকার নেই। খেয়ে তারপর যাও। টাকা দিয়েছ তো? আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে 5 বছর ধরে কাজ করছি। আমার মূল দায়িত্ব হল সবাইকে ভালো খাবার খাওয়ানো। আজ আমি সহ্য করলাম। ভবিষ্যতে আরও অনেক সহকর্মী তার দ্বারা অবহেলিত হবে। এটা আমি দেখতে চাই না। কোম্পানিতে 567 জন কর্মচারী আছে। প্রতিদিন শত শত দুপুরের খাবারের অর্ডার লাও ইউ ডাম্পলিংয়ের কাছে যায়। তার সবচেয়ে বড় গ্রাহক উল্টো দিকের বিল্ডিংয়ে। তার এমন অবহেলা করা উচিত নয়। যারা তাকে আন্তরিকভাবে সমর্থন করে সেই পুরনো গ্রাহকদের। বসছেন, আমরা কোম্পানিতে ফিরে যাই। বিকালে বাজেট মিটিং আছে। তোমরা আগে ফিরে যাও, আমি একটু ঘুরে পড়ে আসব। নমস্কার, কি খাবেন? আমাদের এখানে সব তাজা শুয়োরের মাংসের পুর দিয়ে তৈরি। এইমাত্র সবজি কেনা হয়েছে। 1 প্লেট বাঁধাকপি শুয়োরের মাংসের ডাম্পলিং, বড় সাইজ। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। তাড়াতাড়ি সেদ্ধ করে দিচ্ছি। আমাদের এখানে তৈরি করা খেজুরের চা বিনামূল্যে। আপনি নিজেই ঢেলে নিতে পারেন। মিষ্টি মিষ্টি, গোজিবেরি এবং রক সুগার দেওয়া আছে। মনে হচ্ছে সারা বিকাল ধরে তৈরি করা হয়েছে। বস, আপনার ডাম্পলিং এসে গেছে। স্বাদ কি ঠিক আছে? আমরা স্বামী স্ত্রী এইমাত্র 15 দিন আগে এসেছি। জায়গাটা একটু দূরে, তাই কেউ জানে না। আপনার যদি ভালো লাগে পরের বার এলে আপনাকে ছাড় দেব। স্বাদ খুব ভালো। সামনের লাও ইউয়ের দোকানের চেয়ে অনেক বেশি ভালো। আপনাদের এখানে বড় প্লেটের দাম কত? বড় প্লেট 18, কারণ পুর অনেক বেশি। আপনি যদি নিয়মিত আসেন আপনাকে 17তেও দিতে পারি। আমি পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কের দুপুরের খাবারের সুবিধা দেখাশোনা করি। লাও ইউয়ের দোকানের গত 3 মাসের অভিযোগের হার 87%। আমি প্রথমে আপনাদের জন্য আবেদন করতে পারি 50 জনের বিনামূল্যে ট্রায়াল খাবারের জন্য। যদি সবার রেটিং ভালো হয় তাহলে ধীরে ধীরে অর্ডার বাড়াবো। সর্বোচ্চ প্রতিদিন 180টি পর্যন্ত হতে পারে। আপনারা কি সামলাতে পারবেন? তবে সহযোগিতার জন্য আমার কিছু কঠোর নিয়ম আছে। যদি মানতে পারেন তাহলে কথা বলবো। যদি না পারেন তাহলে ধরে নেবেন আমি আজ আসিনি। পারবো দাদা। আপনি যা করতে বলবেন আমি অবশ্যই করব। যা করতে পারবো না তা মিথ্যা আশ্বাস দেব না। প্রথমত, সব উপকরণ অবশ্যই প্রতিদিন তাজা কিনতে হবে। শূকরের মাংসের জন্য সদ্য কাটা সামনের পায়ের মাংস ব্যবহার করতে হবে। পেঁয়াজকলি হতে হবে শিশির ভেজা নরম পেঁয়াজকলি। কোনোভাবেই হিমায়িত মাংস বা সবজি ব্যবহার করা যাবে না। এবং আগের দিনের পুর তো একদমই নয়। দ্বিতীয়ত, পরিমাণ পর্যাপ্ত হতে হবে। বড় প্লেটে নির্দিষ্ট 20টি থাকবে। প্রতিটি 1.2 লিয়াং ওজনের। খোলস মোটা হবে না। পুর কম হবে না। একটি কম হলে 10টির ক্ষতিপূরণ দিতে হবে। 1 ছটাক কম হলে 1 কেজি ক্ষতিপূরণ। ভাই, আপনি যেকোনো সময় পরীক্ষা করতে পারেন। আমি 15 বছর ধরে ডাম্পলিং বানাচ্ছি। প্রতিটি ডাম্পলিং সঠিক ওজন মেপে তৈরি করি। যদি একটিও কম হয় আপনি সরাসরি আমার মুখে পুরো প্লেট ঢেলে দিতে পারেন। আমি একটি কথাও বলব না। তৃতীয়ত, সময়মতো খাবার সরবরাহ। প্রতিদিন সকাল 11:20 এর মধ্যে সব ডাম্পলিং রান্না করে বক্সে ভরে ফেলতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেলিভারি গাড়ি সকাল 11:30 এ ঠিক সময় মতো নিতে আসবে। 1 মিনিট দেরি হলে সেদিন পুরো অর্ডার বিনামূল্যে। কোনো সমস্যা নেই। আমি রাত 2টায় ঘুমাই, 3টায় উঠি। 11টার আগে অবশ্যই সব রান্না করে প্যাক করা হয়ে যাবে। 1 মিনিট দেরি হলে আপনাকে টাকা দিতে হবে না। আমি পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ককে একদিনের ডাম্পলিং বিনামূল্যে দেব। চতুর্থত, বিক্রয়োত্তর সেবা অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি কোনো সহকর্মী অভিযোগ করে যে ডাম্পলিং ভেঙে গেছে বা পুর ঠিক নেই অথবা কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, আধা ঘন্টার মধ্যে অবশ্যই একটি নতুন খাবার পৌঁছে দিতে হবে অথবা পুরো টাকা ফেরত দিতে হবে। কোনো অজুহাত দেখিয়ে এড়ানো যাবে না। এটাতে একদম সমস্যা হবে না। আমরা অন্য কিছু পারি না, শুধু সৎ। অবশ্যই সবার খাবারকে নিজের বাড়ির খাবারের মতো করে তৈরি করব। যদি বেশি অভিযোগ আসে আপনাকে বলতে হবে না। আমরা নিজেরাই দোকান গুটিয়ে চলে যাব। ছোট ভাই, আমরা আপনার আত্মীয় বা পরিচিত কেউ নই। আপনি কেন আমাদের সাহায্য করতে চান? লাও ইউয়ের দোকান এখানে 5 বছর ধরে আছে। তাদের অনেক নিয়মিত গ্রাহক আছে। আমরা কিভাবে তাদের সাথে প্রতিযোগিতা করব? আমি আপনাদের সাহায্য করছি না। আমি পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকর্মীদের সাহায্য করছি। লাও ইউয়ের দোকান ভালো জায়গায় আছে, কিন্তু তারা পণ্য ও সেবার প্রতি যত্নশীল নয়। মানুষ টাকা খরচ করেও ভালো খাবার পাচ্ছে না। আমি আপনাদের একদিন সময় দিচ্ছি চিন্তা করার জন্য। আগামীকাল রাত 10টার মধ্যে আমাকে উত্তর দেবেন। যদি রাজি হন তাহলে আগামী সোমবার থেকে আমি আপনাদের জন্য ট্রায়াল টেস্টের আবেদন করব। আমি আপনাদের প্রক্রিয়াটি সহজ করে দেব যাতে আপনারা এটি সামলাতে পারেন। যদি রাজি না হন
তাহলে ধরে নেবেন আমি আজ কিছু বলিনি। টাকা দিতে হবে না। এই খাবারটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য। আপনি আমাদের হাতের কাজকে সম্মান করলেই আমরা খুশি। এটা আমি নিজে আচার করেছি। আপনি এটা নিয়ে খান। যদি কম হয় আবার এসে নেবেন। আমাদের এখানে যথেষ্ট আছে, সব বিনামূল্যে। সুই জানবে না, আজ সে যা কেড়ে নিয়েছে তা 2টি লাভা গার্লিক নয়, বরং তার 5 বছরের সুনাম। সে এখন জানে না, খুব শীঘ্রই জানতে পারবে। ছেনমো, এটা কি? আমি গত মাসের বেতন হিসাব করছি। আমাকে বিরক্ত করবেন না। গত 3 মাসের দুপুরের খাবারের অভিযোগের তালিকা আপনি দেখুন। 87% অভিযোগ লাও ইউয়ের দোকানের বিরুদ্ধে। 11ই নভেম্বর অপারেশনস ডিপার্টমেন্টের ছোট লিয়ার ডাম্পলিংয়ের ভেতরে শুধু চামড়া ছিল। রসুন চাওয়ায় বস্তাকে ঝামেলা সৃষ্টিকারী বলে বকেছিল। 15ই নভেম্বর ওয়্যারহাউস ডিপার্টমেন্টের ঝাং তার দোকানের ডাম্পলিং খেয়েছিল। সারা দুপুর পেট খারাপ ছিল। সে বলেছিল যে আমার নিজেরই হজমশক্তি খারাপ। 22শে জানুয়ারি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট সম্মিলিতভাবে অভিযোগ করেছিল। 32 প্লেট ডাম্পলিং অর্ডার করা হয়েছিল। 40 মিনিট দেরিতে ডেলিভারি দেওয়া হয়েছিল। এগুলো আমি আগেও দেখেছি। এগুলো তো সামান্য ব্যাপার, তাই না? লাও ইউ ডাম্পলিং আমাদের সাথে 5 বছর ধরে কাজ করছে। কখনো কোনো বড় সমস্যা হয়নি। আমাদের কোম্পানি 1 মাসে দুপুরের খাবারের বাজেট 1.5 লাখ। যদি কর্মীরা সন্তুষ্ট না হয় তাহলে টাকাটা নষ্ট। আপনার নিজের কেপিআই সম্পর্কে আপনি জানেন। কর্মীদের খাবারের সন্তুষ্টি 15 পয়েন্টের মধ্যে। গত ত্রৈমাসিকে আমাদের স্কোর ছিল নিচের দিক থেকে তৃতীয়। আপনার বছরের শেষ বোনাস থেকে 800 কাটা হয়েছিল, ভুলে গেছেন? আমি জানি, তাহলে আপনি কি করতে চান? কয়েক কোয়া রসুনের জন্য 5 বছর ধরে কাজ করা সরবরাহকারীকে সরাসরি পরিবর্তন করা যায় না। আমি সরাসরি পরিবর্তন করার কথা বলিনি। আমি 50টি বিনামূল্যে ট্রায়ালের জন্য আবেদন করতে চাই। টাকা আমার ডিপার্টমেন্টের ইভেন্ট ফান্ড থেকে কাটা হবে। কল্যাণ বাজেট ব্যবহার করতে হবে না। 1 সপ্তাহ ট্রায়াল চলবে। যদি 4 এর নিচে স্কোর হয় আমি নিজে বস চোয়ের সাথে কথা বলবো। আপনাকে 1 বিন্দুও দায় নিতে হবে না। ঠিক আছে, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। যদি ফলাফল ভালো না হয় আপনি নিজে অপারেশনস ডিপার্টমেন্টের লোকদের সাথে কথা বলবেন। আমি কোনো দায় নেব না। চিন্তা করবেন না, কোনো সমস্যা হলে আমি সামলাব। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে নতুন ডাম্পলিং সরবরাহকারীর স্বাদ গ্রহণের ইভেন্ট। 50টি বিনামূল্যে সুযোগ, আগে আসলে আগে পাবেন। স্বাদ গ্রহণের পর আসল রেটিং জমা দিতে হবে। অবশেষে লাও ইউয়ের দোকান বদলানো হচ্ছে। গতবার আমি রসুন চেয়েছিলাম, উনি আমাকে বকা দিয়েছিলেন। আমার এখনও মনে আছে, পেছনের গলির ওই দোকানে আমি গিয়েছিলাম। লাও ইউয়ের দোকানের চেয়ে দ্বিগুণ পুর থাকে, আর বিনামূল্যে বড় খেজুরের চা দেয়। আমি নিচ্ছি। কেউ আমার সাথে ঝগড়া করবেন না। ইউ ভাই, আপনি জানেন না পাশের কোম্পানি কি যেন একটা স্বাদ গ্রহণের আয়োজন করেছে। পেছনের গলির নতুন ডাম্পলিং দোকানটাকে ওরা সমর্থন করছে। শুনেছি গতবার যে ছেনমো আপনার কাছে রসুন চেয়েছিল, সেই এটা করছে। হুমফ, 50টা স্বাদ গ্রহণ কোনো ব্যাপারই না। আমার দিনে 300টা অর্ডার থাকে। এই লোকগুলো শুধু নতুনত্বের পেছনে ছোটে। 2 দিন পর বিরক্ত হয়ে যাবে, তখন আবার বাধ্য হয়ে আমার কাছেই ফিরে আসবে। তাহলে কি আমরা লাভা গার্লিক আবার বিনামূল্যে করে দেব? যদি সত্যিই গ্রাহক হারাই তাহলে কি হবে? ছেলের আগামী মাসে স্নাতকোত্তর ডিগ্রি টিউশন ফি দিতে হবে। বছরে 20,000 ইউয়ান। তুমি মেয়ে মানুষ, কি বোঝো? আমি এখানে 5 বছর ধরে কাজ করছি। আমার ভিত্তি এখানে। হুমফ, মাত্র 2 বছর ধরে কাজ করা একটা যুবক আর কি আকাশ ভেঙে ফেলবে নাকি? আমি 18 টাকায় বিক্রি করি, তার দোকানের চেয়েও 1 টাকা কম। আমি দেখছি এই লোকেরা সস্তা জিনিস পছন্দ করে, নাকি সেই 2 টুকরো পচা রসুন। ওহ বস ইউ, হঠাৎ দাম কমিয়ে দিলেন কেন? আগে না বলেছিলেন খরচ বেড়েছে? হ্যাঁ, পুরনো গ্রাহকদের জন্য অফার আর কি, পরে আবার আসবেন। বন্ধুরা, লাও ইউ ভয় পেয়ে গেছে। সরাসরি 18 টাকায় নামিয়ে দিয়েছে। মনে হচ্ছে ঝাংজি সত্যিই কঠিন, তাকে কোণঠাসা করে দিয়েছে। ছেন ভাই, গ্রুপের দিকে দেখুন। 50টি স্লট 10 মিনিটেই শেষ হয়ে গেছে। কাল প্রথম দিন টেস্ট। আমরা দুজন কি সামলাতে পারব? যদি খাবার দিতে দেরি হয় আর তারা অসন্তুষ্ট হয় তাহলে তো আপনার ভালো উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ছেন ভাই, আমি 1 ঘন্টায় সর্বোচ্চ 40টি ডাম্পলিং বানাতে পারি। কালকে একসাথে 50টি আসবে, আবার ডেলিভারিও করতে হবে। আমি ভয় পাচ্ছি যে সামলাতে পারব না এবং সব গোলমাল হয়ে যাবে। ভয় পাচ্ছ কেন? কাল আমি আধা ঘন্টা আগে আসব তোমাদের প্রক্রিয়াগুলো গুছিয়ে দিতে। লিমেই শুধু অর্ডার নেওয়ার দায়িত্বে থাকবে, ঠিকানা যাচাই করবে, প্যাকেট করবে এবং ছোট সাইড ডিশ রাখবে। ঝাংলে, তুমি আর কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু ডাম্পলিং বানানো আর সেদ্ধ করার দিকে মনোযোগ দাও। যদি অর্ডার এলোমেলো হয়ে যায় তাহলে কাজ থামিয়ে আগে গুছিয়ে নাও, তারপর আবার শুরু করো। 10 মিনিট দেরি হলেও ভালো, কোনো ভুলও করা যাবে না।
ধন্যবাদ বসছেন। আমরা সবাই আপনার কথা শুনব। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে সে হয়তো অন্য কোনো উপায় খুঁজবে। আমার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ঝাংজিকে অযথা কষ্ট পেতে দেওয়া যাবে না। আমি 1 নম্বর 20 মিনিট ধরে অপেক্ষা করছি। যদি না আসে আমি অর্ডার বাতিল করব। ঠিকই তো। দুপুর 2টায় আমাদের একটি প্রজেক্ট মিটিং আছে। যদি দেরি হয় কে দায়ী থাকবে? দুঃখিত দুঃখিত। প্রথম দিন একটু বিশৃঙ্খলা হচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভুল, আমার ভুল। যদি কিছু ভেঙে যায় তার দায় আমার। চুলা বন্ধ করো। তুমি শুধু নম্বর ডাকো। ভুল অর্ডারের জন্য লাবা গার্লিক বিনামূল্যে দাও। আজ যারা টেস্ট করবে তাদেরকে অতিরিক্ত 1 কাপ খেজুর চা দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। সবাই একটু মানিয়ে নিন। 1 নম্বর বাঁধাকপি ও সুজোরের মাংসের বড় অংশ। বাহ, এই পুরটা তো অনেক বেশি। লাউ ইউ ডাম্পলিংয়েটা আমি কামড়ালে 3 কামড়েও মাংস খুঁজে পাই না। এটা 1 কামড়েই পুরোটা তাজা সুজোরের মাংস। ওহ খোদা, এই লাবা গার্লিকটা তো দারুণভাবে আচার করা হয়েছে। আর বিনামূল্যে দিচ্ছে। লাউ ইউয়ের দোকানে এখন 1 প্লেটের দাম 1 ইউজান। আর এত টক যে খাওয়া যায় না। আরে আগে বললেই তো পারতে যে স্বাদ এত ভালো। আমি আধা ঘন্টা অপেক্ষা করতেও রাজি। একটু আগে অর্ডার বাতিল করতে চেয়েছিলাম, দুঃখিত। ঠিক আছে ঠিক আছে। আপনারা পছন্দ করলেই হলো। আমি ডিপার্টমেন্ট গ্রুপে পাঠাবো। যাতে সেই লোকগুলো যারা লাউ ইউয়ের দোকানের ডাম্পলিং খেয়ে বিরক্ত তারা দেখুক আসল ডাম্পলিং কাকে বলে। আমিও পাঠাবো। আমরা গত সপ্তাহে 30টা অর্ডার করেছিলাম। সব ঠান্ডা ছিল, তাকে জানাতে গিয়েছিলাম। সে উল্টো বলল আমরা নাকি বেশি ঝামেলা করি। ছেন গে, আপনার রেটিং ব্যাকএন্ডে কোনো সংখ্যা এসেছে কি? কেউ কি কম রেটিং দেবে? একটু আগে আমি সত্যিই ধীর ছিলাম। 4.2 রেটিং, এটা তো ভালো। আমিও 5 দিয়েছি। কবে থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে? আমি এখন থেকে প্রতিদিন এখানে খেতে আসব। আর কখনো লাউ ইউয়ের দোকানে গিয়ে অপমানিত হব না। আপনাদের ধন্যবাদ। কাল আমরা একটা অতিরিক্ত রান্নার পাত্র যোগ করব। অবশ্যই দ্রুত হবে, আপনাদের অপেক্ষা করতে হবে না। আচ্ছা বস, আপনারা কি একটা প্রিঅর্ডার গ্রুপ খুলতে পারবেন? আমরা আগের দিন রাতে ফ্লেভার জানাবো, আপনি আগে থেকে তৈরি করে রাখবেন। পরের দিন আমরা সরাসরি এসে নিয়ে যাব, অপেক্ষা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই গ্রুপ খুলছি। আপনি আমার কিউআর কোড স্ক্যান করুন, আমি আপনাকে যোগ করে দিচ্ছি। নিজেই হিসাব করুন। দোকান খোলার পর থেকে এখন পর্যন্ত মাত্র 40টা বিক্রি হয়েছে। সাধারণত এই সময় 180টা বিক্রি হয়ে যায়। 140টা কম বিক্রি হয়েছে। আমার দিনে 2,000 এর বেশি টাকা কম আয় হচ্ছে। এভাবে আর কিভাবে কাজ করব? আমি তো আগেই বলেছিলাম। লাবা গার্লিক আবার বিনামূল্যে করে দিতে। তুমি শোনোনি, এখন সবাই চলে গেছে। এখন বলো কি করবে? ছেলের পরের মাসের স্কুলের বেতনও এখনো জোগাড় হয়নি। নিশ্চয়ই ঝাংলে, ওই ছেলেটা খারাপ মাংস ব্যবহার করেছে। খরচ কম তাই 18 টাকায় বিক্রি করার সাহস পায়। নাহলে সে আমার চেয়ে কম দামে এত মাংস দিতে পারে। আমি বিশ্বাস করি না। তুমি কোথায় যাচ্ছ? বিকালে তোর সবজি প্রস্তুত করতে হবে। তুমি চিন্তা করো না, আমি প্রমাণ খুঁজতে যাচ্ছি। আমি বিশ্বাস করি না যে ওরা ভালো মাংস ব্যবহার করে। কোথায়? মাংস রাখার ভাঙা বাক্সটা কোথায়? পণ্য কেনার রসিদ কোথায়? উড়ে গেছে। পণ্য কেনার রসিদ এখানেই থাকার কথা। পেয়েছি। ইয়াংহুই ফ্রেশ তাজা পিছনের পায়ের মাংস 22 কেজি, প্রতি কেজি 22 টাকা। মোট 484 টাকা। মোট 484 টাকা। তাজা সামনের পায়ের মাংস 24 কেজি, প্রতি কেজি 21.5 টাকা। মোট 516 টাকা। ঠিক আছে। মিউনিসিপ্যাল কোয়ারেন্টাইন ব্যুরোর সিল। সত্যিই ভালো মাংস। এটা কি করে সম্ভব? প্রতি কেজি 22 টাকার তাজা সুজোরের মাংস। আমি যে হিমায়িত মাংস কিনি সেটা প্রতি কেজি 19 টাকা। সে 18 টাকায় 1 প্লেট বিক্রি করে। সে কি পাগল হয়ে গেছে? সে লাভ না করে কি চায়? আমি এই ছেলেটাকে ছাড়ব না। বস ইউ এত রাতে বাড়ি না গিয়ে এখানে আবর্জনার স্তূপ ঘাটছেন। আমি আমার বিড়াল খুঁজছি। আমার বিড়াল এখানে চলে এসেছে। এটা আপনার ব্যাপার না। হা হ, বিড়াল খুঁজছেন। আপনার বিড়াল আবার ইনভয়েস নিয়ে খেলতে পছন্দ করে। খুব শখ আছে দেখছি। হেই, বন্ধুরা, গতকাল ঝাংজিয়ের ডাম্পলিংয়ের স্বাদ গ্রহণ এবং আমার আজকে সস্তায় কেনা লাও ইউ ডাম্পলিংয়ের তুলনামূলক ছবি এখানে দিয়েছি। আপনারা নিজেরাই দেখুন। নিচের দুটি ছবি, বামে ঝাংজিয়ের ডাম্পলিং
কামড় দিলে পুড়ে ভরা। ডানে লাও ইউয়েরটা ডাম্পলিংয়ের খোসা এত মোটা যে রুটির মতো। পুর শুধু নখের সমান। ওহ খোদা, এই পার্থক্যটা তো অবিশ্বাস্য। ওহ খোদা, এই পার্থক্যটা তো অবিশ্বাস্য। লাও ইউয়ের দোকান এখন কি ময়দার রুটি বিক্রি করছে নাকি ডাম্পলিং? আমিও গতকাল লাও ইউয়ের 16টা ডাম্পলিং কিনেছিলাম। দুবার কামড় দিয়ে দেখি শুধু খোসা। সরাসরি ফেলে দিয়েছি, অনেক লোকসান হয়েছে। আজকে স্বাদ গ্রহণের সুযোগ কখন দেওয়া হবে? আমি অ্যালার্ম দিয়ে রাখব। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের নোটিশ সবেমাত্র পাঠানো হয়েছে। 30 সেকেন্ডে 50টা সুযোগ শেষ হয়ে গেছে। আপনি তো দারুণ। গতকাল কর্মীদের সন্তুষ্টি সরাসরি পার্কের মধ্যে প্রথম স্থানে চলে এসেছে। বস চৌ এইমাত্র আমাকে জিজ্ঞেস করলেন যে তিনি কি পরীক্ষামূলক সুযোগের সংখ্যা 100তে বাড়াতে পারবেন কিনা। বাজেট কল্যাণ অ্যাকাউন্ট থেকে যাবে। আপনাকে আর ইভেন্টের খরচ দিতে হবে না। কোনো সমস্যা নেই, আমি এখনই ঝাং লের সাথে কথা বলতে যাচ্ছি। তাদেরকে আগে থেকে খাবার প্রস্তুত করতে বলুন। 36 নম্বর স্যালারি এবং মাংসের ডাম্পলিং বড় সাইজ। এই নিন আপনার লাবা গার্লিক এবং খেজুর চা। আজকে তো খুব দ্রুত হল, আমি মাত্র 5 মিনিটেরও কম সময় লাইনে দাঁড়িয়েছিলাম। আজকের লাবা গার্লিক গতকালের চেয়েও বেশি মুচমুচে। বস, আপনারা কি এই রসুন বিক্রি করেন? আমি 2টো কৌটা কিনে আমার বাবার জন্য বাড়িতে নিয়ে যেতে চাই। বিক্রি করি না। যদি আপনার ভালো লাগে, পরের বার এলে আমি আপনাকে আরও 2টো বক্স ভরে দেব। বিনামূল্যে, যত খুশি নিন। হা হা হা, আগে জানলে আমিও ঝাং জিতে লাইনে দাঁড়াতাম। এইমাত্র লাও ইউয়ের দোকানে ডাম্পলিং স্যুপ চেয়েছিলাম। ইউ দেশুই সরাসরি আমাকে অপমান করল। 16 টাকার ডাম্পলিং খেয়েও বিনামূল্যে স্যুপ খেতে চাও? স্যুপ চাইলে 1 টাকা বেশি দিতে হবে। আমি সত্যিই হতাশ। পরের বার মরে গেলেও আর যাব না। গত সপ্তাহে আমি তার কাছে রসুন চেয়েছিলাম, সেও একই কথা বলেছিল। আমি অনেক আগেই যাওয়া ছেড়ে দিয়েছি। তুমি নিজেই কষ্ট ডেকে আনছো। আহা হা হা হা, সত্যিই আমাকে রাগিয়ে দিল। দাম 16তে নামিয়ে এনেছি, তাও কেউ আসছে না। এই লোকগুলোর কি হয়েছে? সস্তা জিনিস না কিনে দামি জিনিস কিনতে যায়। তাহলে কি আমরাও লাবা গার্লিক আবার বিনামূল্যে দেব? সুপও বিনামূল্যে দেব? না হলে সত্যিই কেউ আসবে না। কি দেব আবার? এই জিনিসগুলো কি পয়সা দিয়ে কিনতে হয় না? আমার এই 16 ইউয়ান প্রতি প্লেট এমনিতেই বেশি লাভ হয় না। তার উপর যদি রসুন আর সুপো দিই, তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে। মালিক, 2টো বড় বাঁধাকপি শুকরের মাংসের ডাম্পলিং প্যাক করুন। 2টো ভিনেগারের প্যাকেট বেশি দেবেন। আরে, লাবা গার্লিক দেননি তো? কি দেব আবার? 16 ইউয়ান প্রতি প্লেট। আপনি আবার রসুনও চান? রসুন চাইলে 1 ইউয়ান বেশি লাগবে প্রতি প্লেটে। খরচ এত বেশি, আমি তো আর লোকসান করতে পারি না। আপনার এ কেমন ব্যবহার? আমি আপনার দোকানের ডাম্পলিং 3 বছর ধরে খাচ্ছি। 2টো রসুনের জন্য আপনি আমার কাছে টাকা চাইছেন? আপনি কি ব্যবসা করতে চান না নাকি? আমার ব্যবহার এমনই। খেতে চাইলে খান, না চাইলে না। না খেলে বাদ দিন। আপনার এই সামান্য টাকার আমার দরকার নেই। ঠিক আছে, তুমি খুব দক্ষ। এরপর যদি আমি আপনার দোকানে ডাম্পলিং খেতে আসি, তাহলে আমার নাম বদলে দেবেন। লাও ইউয়ের মতো লোক দেখে আমি সত্যিই বিরক্ত। 16 ইউয়ান প্রতি প্লেট, রসুনও দে না, আবার বকাচকাও করে। এরপর যে যেতে চায় যাক, আমি তো আর যাব না। ছেন ভাই, সে এখন 16 ইউয়ানে বিক্রি করছে। আমাদের চেয়ে 2 ইউয়ান সস্তা। সব কাস্টমার কি তার কাছে চলে যাবে? আমরাও কি দাম কমাবো? কিছু কম লাভ করা ভালো, একদম না থাকার চেয়ে। হ্যাঁ ছেন ভাই, আমি এইমাত্র দেখলাম কয়েকজন লোক আসছিল, কিন্তু তার 16 টাকার সাইনবোর্ড দেখে ঘুরে তার দোকানে চলে গেল। দাম কমানোর দরকার নেই। আমাদের দোকানের সুবিধা হল, আগামীকাল থেকে প্রতিটি ডাম্পলিং কেনার সাথে একটি লাবা গার্লিক বিনামূল্যে দেওয়া হবে। 3টি কিনলে অতিরিক্ত একটি বোতল আমাদের নিজেদের তৈরি খেজুর চা বিনামূল্যে দেওয়া হবে। সে দাম নিয়ে প্রতিযোগিতা করুক, আমরা মান নিয়ে প্রতিযোগিতা করব। তাহলে কি আমাদের লোকসান হবে না? রসুন আর খেজুর চায়েরও তো দাম আছে। লোকসান হবে না। তুমি এখন দিনে 100 প্লেট বিক্রি করো, প্রতি প্লেটে 4 ইউয়ান লাভ, দিনে 400 ইউয়ান লাভ। সুবিধা যোগ করলে দিনে 200 প্লেট বিক্রি হবে, প্রতি প্লেটে 3 ইউয়ান লাভ, দিনে 600 ইউয়ান লাভ, আরও 200 ইউয়ান বেশি লাভ। তাছাড়া সে দাম কমালেও তার ব্যবহার এখনও এত খারাপ, সে গ্রাহকদের ধরে রাখতে পারবে না। ওহ ঠিকই তো, আমি এই হিসাবটা মেলাতে পারিনি। তুমি বুদ্ধিমান। তোমার কথা শুনো, তুমি যা বলছ তাই করব। তুমি আমাকে একটা সাহায্য করো। আগামীকাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের গ্রুপে জাংজি সম্পর্কে একটা খবর ছড়িয়ে দাও। এটা ঠিক হবে না। গুজব ছড়ালে তার দায় নিতে হবে। আমি তোমাকে বিনামূল্যে সাহায্য করতে দেব না। কাজটা হয়ে গেলে অবশ্যই ভালো কিছু পাবে। ঠিক আছে, শুধু এই একবার। ছেনগে, আমি এইমাত্র শুনলাম ইউ দেশুই ঝাং জি সম্পর্কে গুজব ছড়াতে চায়। বলছে তাদের ডাম্পলিং অস্বাস্থ্যকর। তুমি আগে থেকে প্রস্তুতি নাও। তাকে সফল হতে দিও না। ঠিক সময়ে এসেছ। আমি অনেক দিন ধরে তার এই চালের অপেক্ষায় ছিলাম।
সবাই পেছনের গলির দোকানে যেও না। ঝাং জিয়ের ডাম্পলিং খেও না। সত্যি নাকি? আমি গতকালও খেয়েছি। আমার তো কিছু হয়নি। এমনটা হতে পারে না। আমি তো দেখেছি তাদের দোকান বেশ পরিষ্কার। 1000টা না হলেও একটা সমস্যা তো হতে পারে। না হয় সম্প্রতি আর যেও না। লাও ইউয়ের দোকানের আচরণ খারাপ হলেও 5 বছর ধরে চলছে, তাই সম্ভবত কোনো সমস্যা হবে না, তাই না? আমিও খেয়েছি, শরীর খারাপ লাগছে, সত্যি। তাদের মাংসের স্বাদ ঠিক ছিল না। আমি এক কাম খেয়েই বুঝেছিলাম কিছু একটা গোলমাল আছে। এটা ঝাং জিয়ের গত 15 দিনের তাজা মাংস কেনার চালান, পেমেন্টের রেকর্ড, বাজারের কোয়ারেন্টাইন সার্টিফিকেট আর প্রতিদিন সকালে মাংস কিনতে যাওয়ার সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট। আমি কি বাজারের মালিককে যোগাযোগের তথ্য দিচ্ছি? আপনারা নিজেরা গিয়ে জিজ্ঞাসা করুন। ওহ খোদা, এই গুজব ছড়ানোটা তো খুব খারাপ। সব ইনভয়েস ঠিক আছে, প্রতিটি স্পষ্ট। এটা নিয়েও বদনাম করা যায়? ওই মাস্ক করা প্রেসক্রিপশনটা আমি দেখেছি। গত সপ্তাহে আমার সহকর্মী লাও ইউ ডাম্পলিং খেয়ে পেটের সমস্যা হওয়ায় ছবি তুলেছিল। এটা ঝাং জিয়ের হয়ে গেল কিভাবে? গুজব ছড়াতে লজ্জা করে না? আমি গতকাল দোকানের সামনে সিগারেট কিনতে গিয়েছিলাম। নিজের কানে শুনেছি ইউদে সুই হ্যান্ড পাই রুটির দোকানদারকে 200 টাকা দিয়েছে, যাতে সে ঝাং জিয়ের স্বাস্থ্যবিধি নিয়ে গুজব ছড়ায়। যদি আমি মিথ্যা বলি, আমি এখনই পদত্যাগ করব। এটা লাও ইউয়ের কাজ। এটা তো খুব খারাপ কাজ। প্রতিযোগিতায় জিততে না পেরে গুজব ছড়াচ্ছে। আশ্চর্য নয় যে গতবার লাও ইউয়ের দোকান থেকে খেয়ে আমার পেটের সমস্যা হয়েছিল, আর সে মানতে চায়নি। আসলে সে নিজেই খারাপ মাংস ব্যবহার করে। দেখো তুমি কি করেছ। এখন সবাই জেনে গেছে। এরপর কে আর আমাদের দোকানে খেতে আসবে? ভয় কি স্যার? আমি এখনই অভিযোগ করব। ঝাং জিয়ের স্বাস্থ্যবিধি মানা হয় না, খারাপ মাংস ব্যবহার করে। আমি বিশ্বাস করি না তাদের দোকানে একটুও সমস্যা নেই। তাকে একটা শিক্ষা দিতেই হবে। কে ঝাং জিয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে? ডাম্পলিংয়ের স্বাস্থ্যবিধি ঠিক নেই। আমি অভিযোগ করেছি। আমার সন্দেহ ওরা বাসি মাংস ব্যবহার করে। আপনারা জলদি গিয়ে দেখুন। ঠিক আছে, প্রথমে ঝাং জিতে যাই। কোনো সমস্যা নেই, উপকরণ তাজা। স্বাস্থ্যবিধি মানসম্মত। পাঞ্জ কেনার রেকর্ড সম্পূর্ণ। কোনো সমস্যা নেই। কোথাও কি কিছু বাদ পড়ে গেল? দয়া করে আপনারা আরেকবার ভালো করে দেখুন। কি লুকাবো? আমাদের তো একটাই ফ্রিজ। আপনি নিজেই দেখুন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। পরের বার অযথা অভিযোগ করবেন না। সরকারি সম্পদ নষ্ট করবেন না। না, আপনারা এভাবে যেতে পারেন না। ওর যদি সমস্যা না থাকে, তাহলে আশেপাশের সব দোকান পরীক্ষা করতে হবে। কেন শুধু ওর দোকান পরীক্ষা করবেন? আমার দোকানও পরীক্ষা করুন। আমার দোকান ওর চেয়ে অবশ্যই পরিষ্কার। ঠিক আছে, তাহলে আপনার দোকানেই যাই। এই মাংস কবে আনা হয়েছে? পরিদর্শন সনদ দেখান। এটা গত মাসে আনা হয়েছিল। সনদ হারিয়ে গেছে। হারিয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ হিমায়িত মাংস। পরিদর্শন সনদ নেই। কাটিং বোর্ডে জীবাণুমুক্ত করার রেকর্ড নেই। রান্নাঘরের আবর্জনা 3 দিন ধরে পরিষ্কার করা হয়নি। স্বাস্থ্যবিধি গুরুতরভাবে অমান্য করা হয়েছে। 3 দিনের জন্য ব্যবসা বন্ধ করে সংস্কার করুন। 500 ইউয়ান জরিমানা। সংস্কারে ব্যর্থ হলে সরাসরি উচ্ছেদ করা হবে। ভবিষ্যতে পার্কের আশেপাশে ব্যবসা করার অনুমতি নেই। না, আপনারা আমাকে শাস্তি দিতে পারবেন না। আমি এই সিদ্ধান্ত মানি না। হাত ছাড়ুন। আর ঝামেলা করলে আমরা সরাসরি উচ্ছেদ করব। ওহো, এবার তো সর্বনাশ হয়ে গেল। 3 দিনের জন্য বন্ধ। কত টাকা লোকসান হবে? ইউ ভাই, এই টাকা আমি আপনাকে ফেরত দিচ্ছি। আপনি আর আমার কাছে আসবেন না। আমি আপনার সাথে আর জড়াতে সাহস করি না। আমি এখানে ব্যবসা করতে চাই। আমি আগেই বলেছিলাম। আপনাকে এসব অন্যায় কাজ করতে বারণ করেছিলাম। আপনি শোনেননি। এখন দেখুন, দোকানটাই হয়তো থাকবে না। ছেলের স্কুলের বেতন কিভাবে দেব? ডাম্পলিং খান। বট প্লেট 15 ইউয়ান, হাতে তৈরি, এখনই মোড়ানো। লাও ইউ ডাম্পলিং। বাদ দিন, গতবার আমার নাতি আপনার দোকানের ডাম্পলিং খেয়ে 2 দিন ধরে পেটের সমস্যায় ভুগেছে। আর খেতে সাহস করি না। ইউ ভাই, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। একটাও কাস্টমার নেই কেন? আগে তো আপনার দোকানে লাইন লেগে থাকত। যাও এখান থেকে। আমার মজা দেখতে এসো না।
ইউ দেশুই তাই না? গত 1 মাসে আপনার দোকানের বিরুদ্ধে মোট 21টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গ্রাহকদের গালিগালাজ 6টি, ওজনে কম দেওয়া 8টি, স্বাস্থ্যবিধি লঙ্ঘন 4টি, প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানো 3টি। পার্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আপনার স্টলটি ফিরিয়ে নেওয়া হচ্ছে। পেছনের গলির সবচেয়ে কোনার খালি জায়গায় সরিয়ে দেওয়া হবে। ভাড়া 20% কমানো হবে। আরেকবার অভিযোগ এলে সরাসরি উচ্ছেদ করা হবে। জামানত ফেরত দেওয়া হবে না। আমি এখানে 5 বছর ধরে কাজ করছি। কেন হঠাৎ করে সরিয়ে দেওয়া হবে? আপনার কথার দিকে খেয়াল রাখুন। সব অভিযোগ রেকর্ড করা আছে। আপনি নিজেই স্বাক্ষর করে নিশ্চিত করেছেন। আপনাকে সরানোর জন্য 2 দিন সময় দেওয়া হলো। না সরালে আমরা সরাসরি জিনিসপত্র সরিয়ে দেব। আমি সরব না। এই স্টলটি আমি 5 বছর ধরে ব্যবহার করছি। কেন হঠাৎ করে ফিরিয়ে নেওয়া হবে? তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এসব? তাদের নিয়ম আছে তো। তাদের নিয়ম আছে। ঝামেলা করে লাভ নেই। যাও, সব তোমার দোষ। সারাক্ষণ বকবক করতে থাকো। বসছেন, আমি আপনার কাছে মিনতি করছি, আমাদের লাও ইউকে একটু সাহায্য করুন। সে তার ভুল বুঝতে পেরেছে। আপনি কি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারবেন না? তাকে আরেকবার সুযোগ দিতে। ভাবি, আপনি উঠুন। শান্তভাবে কথা বলুন, এভাবে করবেন না। বসছেন, আমি আপনার কাছে মিনতি করছি। আপনি যদি রাজি না হন, আমি সত্যিই জানি না কি করব। আমাদের ছেলে পিএইচডি করছে, খরচ অনেক বেশি, আর বৃদ্ধা মাকে দেখাশোনা করতে হয়। পুরো পরিবারের জীবিকা এই স্টলের উপর নির্ভরশীল। পেছনের গলির এত কোণার জায়গায় সরিয়ে দিলে ব্যবসা নিশ্চিতভাবে তলানিতে চলে যাবে। আমরা সত্যিই জানি না কি করব। আগে আমাদের বকাচকা করত, যখন রসুন চাওয়াটা সস্তা ছিল। আজকের দিনের কথা কেন ভাবেনি? ঝাং জিয়ের স্বাস্থ্যবিধি নিয়ে গুজব ছড়াচ্ছে। সে কেন নিজের জন্য একটু পথ রাখেনি? ঠিকই তো, স্বাস্থ্যবিধি অমান্য করা, ব্যবসা বন্ধ করে সংস্কার করা তার নিজেরই কর্মফল। বস ছেনের কি দোষ? ভাবি, আপনি আগে একটু জল খান, তারপর ধীরে ধীরে বলুন। ইউ ভাই এখন কোথায়? দোকানে আছে। গতকাল রাতে সে অনেক পান করেছে। খুব উত্তেজিত ছিল। আমি সত্যিই ভয় পাচ্ছি সে কোনো বোকামি করে ফেলে। চলুন, আমি আপনার সাথে দোকানে গিয়ে দেখি। সে 16 বছর বয়সে ডাম্পলিং বানানো শিখতে এসেছিল। 20 বছর ধরে বানাচ্ছে। আগে যখন গরিব ছিল, গ্রাহকরা যখন ডাম্পলিং খেত, সে নিজে থেকেই রসুন আর স্যুপ যোগ করে দিত। উৎসবের দিনে পরিচিত গ্রাহকদের লাবা গার্লিকও দিত। পরে এই প্রধান প্রবেশপথের জায়গাটা পাওয়ার পর ব্যবসা আরও ভালো হতে শুরু করল। সে শুধু খরচ আর লাভের দিকেই নজর দিতে শুরু করল। ব্যবসার মূলনীতি ভুলে গেল। শেষবার যখন আপনি রসুন চেয়েছিলেন, আমি তাকে বলেছিলাম আপনাকে 2 প্লেট দিতে। সে শোনেনি, উল্টো আমাকে অপচয়কারী বলে বকেছিল। আসলে সে পরেও অনুতপ্ত হয়েছিল, কিন্তু মুখ রক্ষা করতে পারছিল না। তাই জেদ ধরেছিল। যত জেদ ধরেছে তত ভুল করেছে। তুমি এখনো আসার সাহস করো। সব তোমার জন্য হয়েছে। আমি তোমাকে ছাড়ব না। তুমি পাগল হয়ে গেছ। কি করছো? বসছেন, আমাদের সাহায্য করতে এসেছেন। কি সাহায্য? সে আমাকে এই অবস্থায় এনেছে। আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে এই অবস্থায় এনেছি। তুমি নিজেই বলো, দাম বাড়াতে আর জিনিস কমাতে কি আমি তোমাকে বাধ্য করেছি? গ্রাহকদের লাবা গার্লিক না দিয়ে বকাচকা করতে কি আমি তোমাকে বাধ্য করেছি? আমি কি তোমাকে বাধ্য করেছি? গুজব ছড়াতে কি আমি তোমাকে বাধ্য করেছি? মেয়াদোত্তীর্ণ হিমায়িত মাংস ব্যবহার করতে, স্বাস্থ্যবিধি মানতে না পারতে কি আমি তোমাকে বাধ্য করেছি? কোন কাজটা আমি তোমাকে করতে বলেছি? আমি শুধু লোভের বশে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম গ্রাহকরা আমাকে ছাড়া চলতে পারবে না। আমি ভেবেছিলাম এই প্রধান জায়গায় দোকান থাকলে কেউ আমার ব্যবসা কেড়ে নিতে পারবে না। আমি ভুল করেছি, আমি সত্যিই ভুল করেছি। ছেন ভাই, ঠিক আছেন তো? লাও ইউ আপনাকে আঘাত করেনি তো? না, ঠিক আছি। ছেন ভাই, আমি সব শুনেছি। লাও ইউয়েরও অনেক কষ্ট হচ্ছে। আমরা অন্য কোনো উপায় ভাবতে পারি না তাকে সাহায্য করার জন্য। যেমন তাকে শেখানো কিভাবে ভালো পরিষেবা দিতে হয়, কিভাবে পূর্ণ গ্রাহকদের ধরে রাখতে হয়। সে যা করেছে তার দায়িত্ব তাকেই নিতে হবে। কিন্তু আমরা কাউকে একেবারে শেষ করে দিতে পারি না। মানুষকে বাঁচার একটা সুযোগ দিতে হবে। কি হয়েছে? জিতেও খুশি নও? আগে তুমি কি চাওনি যে লাও ইউয়ের কিপটেমিটা ঠিক হোক? এখন তো তোমার উদ্দেশ্য সফল হয়েছে, তাহলে মুখ গোমরা করে আছো কেন? আমি চেয়েছিলাম সে নিজের সমস্যাগুলো বুঝতে পারুক। তাকে নিঃস্ব করে দিতে চাইনি। আজ তার এই পরিণতি মূলত তার নিজেরই ধাপে ধাপে ব্যবসা পরিচালনার ভুলের কারণে হয়েছে। কিন্তু তাকে এভাবে দেখে আমারও খারাপ লাগছে। আমি ভাবছিলাম কি ব্যাপার, তুমি ভুলে গেছো?
আমাদের কোম্পানি ক্যান্টিনের ডাম্পলিং কাউন্টারটা প্রায় 1 মাস ধরে খালি পড়ে আছে। আগের বস বেশি ভাড়া বলে চলে গেছে। উপযুক্ত লোক পাওয়া যায়নি। ক্যান্টিনের ভাড়া বাইরের চেয়ে অর্ধেক কম, কিন্তু গ্রাহক সংখ্যা স্থিতিশীল। সবাই কোম্পানির কর্মচারী। যদি পুর বেশি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ব্যবহার ভালো হয়, তাহলে বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না। এটা কি তার পেছনের গলিতে স্টল দেওয়ার চেয়ে ভালো নয়? হ্যাঁ, আমি এটা কেন ভাবিনি। লাও ইউ যদি সে তার বাজে মেজাজটা বদলায়, তাহলে একদম উপযুক্ত হবে। আমি আগে ক্যান্টিন ম্যানেজারের সাথে কথা বলে কাউন্টার নিয়োগের শর্তগুলো জেনে আসি। যদি লাও ইউ শর্ত পূরণ করে, তাহলে তাকে আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়ায় সাহায্য করব। আরে, তোমার বাজেট তো এখনো মেলানো হয়নি। ফিরে এসে মেলাব। ঠিক আছে, লাও ইউয়ের হাতের কাজ আমি জানি। 5 বছর আগে আমি এখনো প্রায় তার ডাম্পলিং খেতে যেতাম। যদি সে তাজা উপকরণ ব্যবহারের প্রতিশ্রুতি দেয়, আমি তার জন্য একটি স্টল রাখব। ভাড়া আরও 30% কমানো হবে। প্রথম মাসের ভাড়া মওকুফ। ভাবি, ইউ ভাই, আপনাদের সাথে একটা কথা আছে। আমাদের কোম্পানির ক্যান্টিনে ডাম্পলিংয়ের স্টলটি খালি আছে। আমি ম্যানেজারের সাথে কথা বলেছি। যদি আপনারা তাজা উপকরণ নিশ্চিত করেন এবং ভালো পরিষেবা দেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ভাড়া 30% কমানো হবে। প্রথম মাস ভাড়া মকুফ। গ্রাহকও স্থিতিশীল থাকবে। অন্যদের সাথে জায়গা নিয়ে প্রতিযোগিতা করতে হবে না। আপনারা কি যেতে ইচ্ছুক? আমরা ইচ্ছুক। আপনাকে ধন্যবাদ, বসছেন। আপনি সত্যিই একজন ভালো মানুষ। লাও ইউ যদি আবার ভুল করে, আমি প্রথম তাকে মারব। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি আপনাকে সুযোগ দিয়েছি। আপনি এটি কাজে লাগাতে পারবেন কিনা তা আপনার উপর নির্ভর করে। ভবিষ্যতে ভালোভাবে ডাম্পলিং তৈরি করুন। আর সেই কোয়া রসুনের খরচ নিয়ে এত হিসেব করবেন না। ছেন মো ঘুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কের দিকে হাঁটতে শুরু করল। ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল। সে আগে ভাবত অযোগ্য পুরনো দোকানদারদের সরিয়ে নির্ভরযোগ্য নতুন দোকানদারদের সাহায্য করলে কর্মচারীরা ভালো খাবার খেতে পারবে এবং সবাই খুশি হবে। সে এখন বুঝতে পারল, জিরোসাম গেমে কেউ জেতে না। ঝাংজি যদি শুরুতে নিয়ন্ত্রণকারী বিনিয়োগ নিত, মুনাফা অর্জনের জন্য তাজা তৈরি ও রান্না করা খাবারের মান ছেড়ে দিত, শেষ পর্যন্ত পরবর্তী লাও ইউতে পরিণত হত। ফোন বাজল। বস চৌ ফোন করেছেন। বললেন যে একজন বিনিয়োগকারী ঝাংজিয়ের কারিগরি পছন্দ করেছেন এবং চেইন শপ করার জন্য টাকা বিনিয়োগ করতে চান। তাকে বিকেলে কথা বলতে যেতে বললেন। ছেন মো ফোন রেখে হাসলেন। নতুন কাজ আবার শুরু হল। জানলে লিমে, এটা বিনিয়োগকারীর প্রস্তাব। তোমরা দুজন দেখে নাও। 5 লাখ ইউজান বিনিয়োগ করে একটি সেন্ট্রাল কিচেন তৈরি করা হবে। 3 মাসের মধ্যে আশেপাশের 3টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চেইন ডাম্পলিং শপ খোলা হবে। তারা একটি সেন্ট্রাল কিচেন তৈরির পরামর্শ দিয়েছেন, যাতে মানসম্মত উৎপাদন নিশ্চিত করা যায়। এভাবে দ্রুত ব্যবসা বাড়ানো যাবে। তোমরাও কঠোর শারীরিক শ্রম থেকে মুক্তি পাবে এবং ব্র্যান্ড ও মান নিয়ন্ত্রণে মনোযোগ দিতে পারবে। সত্যি? তাহলে ভবিষ্যতে আমাদের আর গলিকুপচিতে রোদ বৃষ্টিতে কষ্ট করতে হবে না। এই ভালো দিন কি সত্যিই আমাদের কপালে জুটবে? হ্যাঁ, যদি তোমরা স্বাক্ষর করো, তাহলে আগামী সপ্তাহেই শুরু করা যাবে। এইটা চেন মো তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। বিনিয়োগকারী তোমাদের দোকানের ডাম্পলিং খেয়েছেন, বললেন স্বাদ দারুণ, অন্যান্য চেইন ব্র্যান্ডের চেয়ে অনেক ভালো। তাহলে ভবিষ্যতে ডাম্পলিং কে বানাবে আর কে পুর মেশাবে? কর্মী নিযোগ করো, রেসিপি মেনে চলো, স্ট্যান্ডার্ড প্রসেস। স্বাদ তোমার তৈরি জিনিসের মতোই হবে। খরচও কম, একপোর্টে আরও 3 টাকা বেশি লাভ। তুমি এখনো দ্বিধা করছো কেন? এত ভালো সুযোগ, সাইন করো। ভাই ছেন, তুমি কি মনে করো আমি তোমার কথাই শুনব? তোমাকে জিজ্ঞেস করি, তুমি যখন আধা বস্তা ময়দা কাঁধে নিয়ে তোমার বাবার দেওয়া বেলনা নিয়ে শহরে ডাম্পলিংয়ের দোকান দিতে এসেছিলে, তখন চেয়েছিলে চেইন বস হতে নাকি চেয়েছিলে মানুষ যেন খেতে পায় তোমার নিজ হাতে বানানো গরম ডাম্পলিং? এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। তিনি 40 বছর ধরে ডাম্পলিং বানিয়েছেন। তিনি বলতেন ডাম্পলিং খেতে হয় তাজা বানানো আর তাজা সিদ্ধ করা গরম ভাবটা। আগে গ্রামে ছোট রেস্তোরাঁ চালাতাম আমি, দিনে সর্বোচ্চ 200 পোর্ট বানাতে পারতাম, অতিথিরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অপেক্ষা করত। শুধু আমার মেশানো পুরের জন্য। আমি ভয় পাই সেন্ট্রাল কিচেন বানালে। মেশিন দিয়ে বাল্ক প্রোডাকশন করলে আমাদের সেই তাজা বানানো আর সেদ্ধ করা গরম ভাবটা হারিয়ে যাবে। মানুষ আমাদের পছন্দ করে, কারণ আমাদের ডাম্পলিং হাতে বানানো আর তাজা তৈরি। হ্যাঁ, আমরা এগোতে পেরেছি শুধু এই কারণে যে সবাই মনে করে আমরা সৎপুর বেশি পরিষ্কার আর গরম। যদি এটি মানসম্মত করা হয়, তাহলে কি এটি আগের লাও ইউয়ের মতো হবে না? সে অহংকারী হয়ে কাজ চুরি করত, নিজের সুনাম নষ্ট করত, তখন সব গ্রাহক চলে যাবে। তখন যত বড় চেইন শপই হোক না কেন, কি লাভ? তোমরা দুজন ভালো করে ভেবে দেখো, এই সুযোগটা খুব দুর্লভ। অনেকে চাইলেও পায় না। যদি তোমরা প্রত্যাখ্যান করো, তাহলে বড় হওয়ার সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। আমরা আরেকটু ভাবি। আজ রাতে আপনাকে উত্তর দিলে হবে। ঠিক আছে, আমি তোমাদের খবরের জন্য অপেক্ষা করব। 50 লাখ টাকা? যদি এই টাকাটা থাকতো, তাহলে আমরা শহরে একটা ডাউন পেমেন্ট দিতে পারতাম, ছেলেকে নিয়ে এসে পড়াশোনা করাতে পারতাম। আমি সত্যিই একটু আগ্রহী। আমিও আগ্রহী। কিন্তু তোমার মনে নেই কতবার ইউদে সুই ক্যান হেরেছিল। সে শুধু টাকা কামাতে চেয়েছিল, ভুলে গিয়েছিল যে সে ডাম্পলিং তৈরি করে। গ্রাহকদের বোকা ভাবত। শেষ পর্যন্ত নিজের রুটিরুজির পথ বন্ধ করে দিল।
যদি আমরা এই 50 লাখ টাকা নিই তাহলে বিনিয়োগকারীর কথা শুনতে হবে। তখন যদি তারা আমাদের হিমায়িত মাংস ব্যবহার করতে বলে, যদি আমাদের পুর কমাতে বলে, আমরা কি অসম্মত হতে পারব? অসম্মত হলে তারা বিনিয়োগ তুলে নেবে। তখন আমরা ঋণের বোঝায় আরও খারাপ অবস্থায় পড়ব। তাও ঠিক। আমরা তো কারিগর। কারিগর হিসেবেই আমাদের রুটিরুজির ব্যবস্থা হয়। বেশি বা কম আয় হোক, সততাটাই আসল। নিজের বিবেককে বিক্রি করতে পারি না। বাবার শেখানো রেসিপি নষ্ট করতে পারি না। বস চেং, আপনার 50 লাখের বিনিয়োগের ব্যাপারে আমরা ভেবে দেখেছি। ওহ, তাহলে সিদ্ধান্ত নিয়েছ বে এসে চুক্তিপত্রে সই করবে? না বস চেং, 50 লাখ আমরা নিতে পারব না। নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাবও আমরা মানতে পারব না। ছোট্ট ছেলে, তুমি কি নিশ্চিত? অনেকেই আমার এই 50 লাখ নিতে চায়, আর তুমি প্রত্যাখ্যান করছ। আমি খুব বড় হতে চাই না। আমি শুধু প্রতিটি ডাম্পলিং ভালোভাবে বানাতে চাই, যাতে যারা খায় তারা শুধু বলে, ঝাংজিয়ের ডাম্পলিং সুস্বাদু, এটাই যথেষ্ট। যদি আপনি 10 লাখ বিনিয়োগ করতে চান আমাদের একটি নতুন কাজের টেবিল এবং 3টি বড় রান্নার পাত্রের জন্য, আমি আপনাকে 20% শেয়ার দেব। বছরের শেষে লভ্যাংশ পাবেন। ব্যবসা আমি চালাব। সব পুর আমাকেই মেশাতে হবে। ডাম্পলিং অবশ্যই তাজা বানিয়ে তাজা রান্না করতে হবে। কোনো সেন্ট্রাল কিচেন নয়, কোনো ফ্রোজেন ডাম্পলিং নয়। যদি আপনি রাজি হন তাহলে আমরা একসাথে কাজ করব, যদি রাজি না হন তাহলে বাদ দিন। হা হা হা, ঠিক আছে ছোট্ট ছেলে, তোমার এই মেরুদণ্ড আছে। আমি তোমার মতো সৎ কারিগরদের প্রশংসা করি। তোমার কথা মতোই হবে। 10 লাখ কালকে তোমার কাছে পাঠিয়ে দেব। আমি তোমার ব্যবসায় হস্তক্ষেপ করব না। আমি দেখতে চাই তোমার এই হাতে তৈরি ডাম্পলিং কত বড় হতে পারে। ছেন ভাই, আপনি বসুন। আজকের ডাম্পলিং বাঁধাকপি ও চিংড়ির। এইমাত্র তৈরি করা হয়েছে, আপনাকে আরও 2টি চিংড়ি দিচ্ছি। সেন ডিরেক্টর, এটা আমি এইমাত্র তৈরি করা লাভা গার্লিক। এইটা আমার পারিবারিক রেসিপি, আগের চেয়ে বেশি সুস্বাদু। আপনি খেয়ে দেখুন। আগের ঘটনার জন্য দুঃখিত, আমি তখন ভুল করেছিলাম। আপনি মনে কিছু নেবেন না। ইউ ভাই, আপনি কেন এত বিনজি? ক্যান্টিনে আপনার দোকানের কাজ কেমন চলছে? আপনি কি সামলাতে পারছেন? সামলাতে পারছি। ক্যান্টিনে অনেক লোক, প্রতিদিন 2টিরও বেশি বিক্রি হয়। সবাই বলে আমার ডাম্পলিং সুস্বাদু। আমি এখন গার্লিক বিনামূল্যে দিচ্ছি, স্যুপ বিনামূল্যে দিচ্ছি। গতকাল একজন গ্রাহক আমাকে ঘরে তৈরি আচার দিয়েছিলেন। বললেন আমার ডাম্পলিং আগের চেয়েও বেশি সুস্বাদু। ইউ ভাই, আপনার লাভা গার্লিকের রেসিপি সত্যিই কার্যকর। আমি এখন যে গার্লিক দিচ্ছি সব আপনার রেসিপি অনুযায়ী তৈরি করা। গ্রাহকরা বলেন আগের চেয়েও বেশি মুচমুচে। কার্যকর হলেই হলো। কারিগরি দক্ষতা এমন একটি জিনিস যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গেলে মূল্যবান হয়। হাতে রেখে দিলে দুঃখজনক। আমি কাজে ফিরছি। দুপুরে অনেক গ্রাহক থাকে, আপনারা ধীরে ধীরে খান। আরও অনেক ভালো কারিগরি দক্ষতার ছোট রেস্তোরাঁ আছে যেগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় গ্রাহক পায় না। প্রতিদিন টাকা আয় করতে না পারলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। আগে শুধু ঝাংজি এবং লাও ইউকে সাহায্য করার কথা ভাবতাম, এখন হঠাৎ মনে হচ্ছে আরও অনেককে সাহায্য করা যেতে পারে। আজ বিকেলে বস চোয়ের সাথে কথা বলতে হবে একটি ক্ষুদ্র ও ছোট ব্যবসা সহায়তা পরিকল্পনা নিয়ে। এই ছোট ব্যবসায়ীদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের অর্ডারের সাথে যুক্ত করা, কিছু অপারেশনাল গাইডেন্স দেওয়া, তাহলে সবাই টাকা আয় করতে পারবে, কর্মীরাও ভালো খাবার খেতে পারবে। এটা একটা উইন উইন পরিস্থিতি। চেন মো, খাদ্য ও পানীয় খাতের রিপোর্ট শুরু করা যাক। গত 3 মাসে কর্মীদের খাবারের সন্তুষ্টি 42% বেড়েছে। সবাইকে বলুন কিভাবে এটা করা হয়েছে। এই প্রকল্পের শুরুটা হয়েছিল যখন আমি লাও ইউয়ের দোকান থেকে ডাম্পলিং কিনতে গিয়েছিলাম। 2 প্লেট বিনামূল্যে লাভা গার্লিক চেয়েছিলাম। ইউ দেশুই সবার সামনে আমাকে অপমান করেছিল। প্রথম দিকে আমি সত্যিই লাও ইউয়ের আচরণে খুব রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল সে সবার বিশ্বাসের যোগ্য নয়। তাই আমি একটি টেস্টিং ইভেন্টের জন্য আবেদন করেছিলাম, যাতে সবার আরও বেশি বিকল্প থাকে। লাও ইউয়ের পরে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো মূলত তার নিজের ব্যবসা পদ্ধতির কারণে। তবে আমারও কিছু অসম্পূর্ণতা ছিল। আমি তাকে আগে থেকে সতর্কতা বা উন্নতির সুযোগ দিইনি। আমি আগে সব সময় ভাবতাম শুধু অযোগ্য পুরনো ব্যবসায়ীদের সরিয়ে দিলেই হবে। নির্ভরযোগ্য নতুন ব্যবসায়ীদের সাহায্য করলে কর্মচারীরা ভালো খাবার খেতে পারবে, সবাই খুশি হবে। পরেই বুঝলাম জিরোসাম গেমে কেউ জেতে না। ইউ দেশুইয়ের কারিগরিতে কোনো সমস্যা ছিল না, শুধু তার ব্যবসার ধারণায় ভুল ছিল। শুধুই স্বল্পমেয়াদী লাভের দিকে তাকিয়েছিল, পুরানো গ্রাহকদের বোকা ভেবেছিল, শেষ পর্যন্ত নিজের ব্যবসা ডুবিয়েছিল। ঝাংজি যদি শুরুতে নিয়ন্ত্রণকারী বিনিয়োগ নিত এবং লাভের জন্য ছেড়ে দিত তাজা তৈরি এবং রান্না করা ডাম্পলিংয়ের মান, তাহলে শেষ পর্যন্ত লাও ইউয়ের মতো হয়ে যেত। এটা আমার তৈরি করা পরিকল্পনা। কোম্পানির টাকা লাগবে না, শুধু পার্কের আশেপাশে যারা ভালো কারিগর কিন্তু খারাপ অবস্থানে আছে এবং ব্যবসা বোঝে না সেই ছোট ব্যবসায়ীদের অর্ডার পেতে সাহায্য করব। কিছু প্রাথমিক পরিচালনার নির্দেশনা দেব। শর্ত শুধু 2টি উপকরণ, তাজা এবং ভালো ব্যবহার। এটা দান নয়, এটা সৌজন্য। কর্মচারীরা আরও খেতে পারবে সাশ্রয়ী মূল্যের খাবার। ব্যবসায়ীরা টাকা আয় করতে পারবে, পার্কের সন্তুষ্টিও বাড়বে। নিজের ত্রুটিগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করতে পারে এবং এমন একটি আন্তরিক বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আসতে পারে। খুব ভালো। তবে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে পদ্ধতি ও কৌশলের দিকে মনোযোগ দিতে হবে, এড়িয়ে চলতে হবে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব। আমি এই পরিকল্পনাটি অনুমোদন করেছি।
আগামী সপ্তাহেই শুরু হবে। বাজেট কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অ্যাকাউন্ট থেকে যাবে। যদি লোকবল লাগে লিউ জিয়ের সাথে কথা বলো। কোনো সমস্যা নেই, আমি পুরোপুরি সহযোগিতা করব। এই ত্রৈমাসিকে কর্মীদের সন্তুষ্টিতে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে প্রথম হয়েছি। আমার বছরের শেষ বোনাস 5,000 বেশি এসেছে। আমার ছেনমোকে ডিনারে আমন্ত্রণ জানাতে হবে। হা হা হা। ইউ মাস্টার, আজকের বাঁধাকপি শুকরের মাংসের ডাম্পলিং আমাকে আরও 2টো বেশি দেবেন। সকালে প্রজেক্টের তাড়াহুড়োও খেতে পারিনি। কোনো সমস্যা নেই। ছোট মেয়ে, তোমার শরীর বাড়ছে, আরও বেশি করে খাও। হা হা। আজ নতুন করে আচার করা ক্রিসপি লাবা গার্লিক। তুমি আরও বেশি করে খাও। ছেন ভাই, আপনার লাবা গার্লিক তো একদম উপচে পড়ছে। ইউ মাস্টার আপনার প্রতি খুব ভালো, তাই না? পরের বার যখন গার্লিক চাইবেন একটু ভদ্রভাবে চাইবেন, তাহলে উনি আপনাকে আরও বেশি দেবেন। ভ্রাট এবং সুস্বাদু। 3 মাস আগের লাও ইউ ডাম্পলিংয়ের চেয়ে অনেক বেশি ভালো। ছেন ভাই, আপনি এসেছেন। আপনাকে একটা ভালো খবর দেওয়ার ছিল। পাশের ক্রিয়েটিভ পার্কের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের লোক আজকে সহযোগিতার বিষয়ে কথা বলতে এসেছিল। তারা আমাদের তাদের স্থায়ী সরবরাহকারী হিসেবে অন্তর্ভুক্ত করতে চায়। প্রতিদিন 80 প্লেট ডাম্পলিং লাগবে। আমরা রাজি হয়েছি। আপনার কথা মতোই। ফ্রিজিং করি না, প্রতিদিন সকালে আগে থেকে বানাই, তাজা রান্না করে ডেলিভারি দিই। নিশ্চিতভাবে সুনাম নষ্ট করব না। আর হ্যাঁ, লাও ইউ গতকাল আমাকে পুর তৈরির একটা পূর্ণ রেসিপি দিয়েছেন। এটা তার বাবার কাছ থেকে পাওয়া। একটু গুঁড়ো স্টার অ্যানিস মিশিয়েছি, পুরটা অনেক সুগন্ধি হয়েছে। আজকেরটা খেয়ে দেখুন, আগের চেয়েও বেশি সুস্বাদু। দাম বাড়াননি তো? কিসের দাম বাড়াবো? এখন দিনে 300 এর বেশি অর্ডার বিক্রি হয়। কম লাভে বেশি বিক্রি, আগের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে, আমি সন্তুষ্ট। ঠিক আছে। চেং জং গত সপ্তাহে ডাম্পলিং খেতে এসেছিলেন। বললেন আমরা ভালো কাজ করছি। আরও 2 লাখ ইউয়ান বিনিয়োগ করতে চান একটা শাখা খোলার জন্য। আমরা রাজি হয়েছি। তবে সব দোকানের পুর আমি নিজেই তৈরি করব। সব দাজা তৈরি ও রান্না করা হবে। সেন্ট্রাল কিচেনের মতো কিছু করবে না। বসছেনও এখানে আছেন দেখছি। আমি লাও ইউকে একটু সিলভার ইয়ার মাশরুম স্যুপ দিতে এসেছি, দুপুরে ব্যস্ত থাকায় খেতে পারেননি। আচ্ছা, আমার ছেলে গত সপ্তাহে নিয়েছে। পিএইচডির জন্য জাতীয় বৃত্তি পেয়েছে, আমাদের জন্য নতুন ফোন কিনে দিয়েছে, বলছে এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না। আমরা দুজন আগামী বছরই শহরে একটা ডাউন পেমেন্ট দিয়ে গ্রামের বাবা মাকে এখানে নিয়ে আসার পরিকল্পনা করছি। ভালো খবর, ভাবিকে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ জানাতে হবে। আপনি সাহায্য না করলে আমাদের পরিবার এখনো কি অবস্থায় আছে জানি না। ছেন ভাই, এটা একটু চেখে দেখুন, আজকের তাজা চিংড়ির পুর খুবই সুস্বাদু। এই খাবারটা আমার পক্ষ থেকে আপনার সবসময়ের সাহায্যের জন্য ধন্যবাদ। নিলে আমি আর আপনাকে এখানে আসতে বলতে লজ্জা পেতাম। গরম চিংড়ি চিবোতে বেশ মজা, সাথে ঝুরঝুরে লাবা গার্লিক ঠিক তেলমশলার স্বাদ কাটায়। বস, বিলটা দিন। আচ্ছা, এই তো আসছি। আপনাকে 1 প্লেট লাবা গার্লিক দিচ্ছি। সে আগে ভাবত তার দরকার একটা জবাব, সবার সামনে অপমানের রাগটা মেটানো। এখন বুঝতে পারছে তার জেতাটা আসল লক্ষ্য ছিল না। তার চাওয়া ছিল প্রতিটি টাকা খরচ করা গ্রাহক যেন 1 প্লেট ভরপেট লাবা গার্লিক পায়, যাতে কেউ ঠকতে না পারে। তার চাওয়া ছিল প্রতিটি হাতের কাজ করে খাওয়া মানুষ যেন নিজের বিবেক ধরে রাখতে পারে, নিশ্চিন্তে টাকা রোজগার করতে পারে, কোনো বেআইনি পথ ধরতে না হয়। তার চাওয়া ছিল প্রতিটি সাধারণ মানুষ যারা জীবিকার জন্য সংগ্রাম করে তাদের যেন সম্মান দেওয়া হয়, কাউকে খুশি করার জন্য মুখ তাকিয়ে থাকতে না হয়, কারো কাছে মাথা নত করতে না হয়। ব্যাপারটা এতটাই সহজ।